ইরান ইসরায়েলের তুমুল সংঘাতের আরেকটি বিভীষিকাময় রাত প্রত্যক্ষ করল বিশ্ববাসী। শনিবারের চেয়ে এদিন আরও বিধ্বংসী ছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার চালানো ইমাদ, গাদর আর খাইবার সেকানের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব পরিণত হয় ধ্বংসযজ্ঞে। তবে রোববারের হামলায় ইরান ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের অহংকার হিসাবে পরিচিত তাদের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে চূর্ণ বিচূর্ণ করে প্রতিরক্ষা দপ্তর তছনছ করে দেয়। শুধু তাই নয়, ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বন্দরনগরী হাইফা, রাজধানী তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটিতে আঘাত করে। এতে বিধ্বস্ত হয় ওই সব এলাকা। রোববার সারাদিন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে শিয়া মুসলিম অধ্যুষিত দেশটি। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মিসাইল হামলার পর জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এছাড়া ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে একই রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত হানে। এতে বিমানবন্দরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ইরান। ইরানি সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের হাইফা শহরেও আঘাত হানে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত 4 জন আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা। এদিকে তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর 2 জেনারেল। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার তেহরানে তাদের লক্ষ্য করে চালানো হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও তার সহকারী হাসান মুহাকিক নিহত হন। এছাড়া হামলায় নিহত অপর জেনারেলের নাম মোহাসেন বাঘারি। এ নিয়ে গেল 13 জুন থেকে 15 জুন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা বেড়ে 224 জনে পৌঁছেছে। আইআরজিসির গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর 2 জেনারেলের নিহতের ঘটনায় আরও ফুঁসে উঠেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা নতুন করে আরও বেশি মাত্রায় হামলা চালাতে যাচ্ছে ইসরায়েলে। এরই ধারাবাহিকতায় ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলের প্রতি এ আহ্বান জানানো হয়। সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়েদ বলেন, আপাত দৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও আর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। এদিকে ইরানের এত বিশাল অত্যাধুনিক মিসাইলের ভান্ডার দেখে হতবাক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে অবাক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান প্রতি মাসে 2 শতাধিক মিসাইল তৈরির টার্গেট করেছে একটি মার্কিন সংবাদ মাধ্যমের এমন খবরে বেশ নড়েচড়ে বসেছে ইসরায়েল। ওই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরান খুব শিগগিরই 10,000-এর বেশি মিসাইল ভান্ডার গড়ে তুলতে যাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।